হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি। আজকে আপনাদের করে দেখাবো শিম বেগুনের একটা অসাধারণ রেসিপি। বাড়ি ঝাট শিমের বিচি দিয়ে শিম আর বেগুন রান্নার রেসিপি, অসম্ভব মজার এই রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কেউ স্কিপ করে যাবেন না প্লিজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন স্টার্ট করি রেসিপিটি। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি, কারণ বেগুন অতি সহজে নরম হয়ে যায়। কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কষগুলা চলে যায়। আর শিম দেখুন গোটায় রেখেছি, আঁশ ছাড়িয়ে তাও পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে শিমের বিচি, এটা আমি রোদে সংরক্ষণ করেছিলাম বছর জুড়ে, ওইখান থেকে নিয়ে ভিজিয়ে রেখেছি। ওগুলা ভিজিয়ে ফুলে উঠেছে। এখানে 4টা রসুন কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 3টা কাঁচামরিচ কুচি আর ধনেপাতা আছে। এই হলো আজকের ইনগ্রেডিয়েন্টস। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করা যাক। এই জন্য একটা হাঁড়িতে 3 টেবিল চামচ মতো তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব, হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নিব। তাহলে পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর এতে অ্যাড করে দিব মশলাপাতি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। স্বাদে ম্যাজিক মশলাটা দিলাম হাফ, অপশনাল, বাসায় থাকলে দিবেন। এই তরকারিটা কিন্তু এমনিতেই অনেক মজা হয়, আর এই তরকারিতে একটু ঝাল বেশি লাগে। তবে যারা বেশি খেতে পারেন না ঝাল, তারা কাঁচামরিচটা স্কিপ করবেন। আর 4 চা চামচের মতো আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করেছি। এরপর একটু পানি দিয়ে দিলাম। মশলাপাতিগুলো ভালো করে কষিয়ে ফেলতে হবে। মশলাপাতিগুলো ভালো করে কষে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বিচিগুলা, শিমের বিচি। আগে এভাবে একটু ভেজে নিতে হবে। এভাবে একটু ভেজে নিলে যা হয় যে শিমের বিচির একটা স্মেল থাকে নিজস্ব, ওটা আর করে না। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে ফেলতে হবে। এরপর আর একটু পানি দিয়ে দিব। এভাবে ভালো করে কষিয়ে ফেললে আর স্মেলটা করে না, না হলে কিন্তু রান্নার শেষে একটা স্মেল করে বাজে। এরপর আগে থেকে কেটে ভিজিয়ে রাখা শিমগুলা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো কিন্তু এমনিতেই অনেক সফট হয়ে যায়, সেই জন্য এভাবে আস্তই রেখেছি। আর যেহেতু বেগুনটা একটু বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এটা সবার শেষেই দিব। এরপর দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষালে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে। আর শিমের বিচি দিয়ে যে কোনো রান্না কিন্তু অনেক মজার হয়। এবার নাড়াচাড়া করতে করতে প্রায় এটাকে 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। যখন একটু সফট হয়ে আসবে, মানে বিচিও সিদ্ধ হয়ে যাবে একটু, আর শিমগুলো অনেক সফট হয়ে আসবে, তখনই কিন্তু
বেগুনগুলো অ্যাড করতে হবে, তাই একটু পানি দিয়ে নিলাম যাতে বিচিও সিদ্ধ হয়ে যায় আর শিমটাও একটু সফট হয়ে যায়। সেজন্য সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে 4-5 মিনিটের মতো রেখে দিব। আসলাম 4-5 মিনিট পর, দেখুন কি অবস্থা, একদম পানিটা টেনে নিয়েছে। বিচি কিন্তু এমনিতেই অনেক পানি টেনে নেয়, পানিটা টেনে নিয়ে একদম বিচিগুলো অনেক সফট হয়ে গেছে, প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। শিমগুলো অনেক সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে পারবো। দিয়ে দিচ্ছি বেগুন। এরপর শিম, বিচি আর বেগুন সব একসাথে এভাবে মিশিয়ে ভালো করে কষিয়ে ফেলতে হবে। এরপর ঝোলের পানিটা অ্যাড করে দিব। সবসময় মনে রাখবেন, এরকম বিচি জাতীয় রান্না বা ডাল জাতীয় রান্না একটু পানি, ঝোলের পানিটা একটু বেশি দিতে হয়, কারণ পানিটা অনেক টেনে নেয়। রান্নার শেষে দেখবেন, সেই জন্য পানিটা একটু বেশি রাখলে আপনার পরিমাণ মতো ঝোল থাকে। এরপর পানি দিয়ে দিলাম। এখানে আমি আজকে নর্মাল পানি অ্যাড করেছি, সমস্যা নাই। এরপর দেখুন ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালীন সবজিতে কিন্তু ধনেপাতা অনেকটাই যায়। ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে আর 5-6 মিনিটের মতো রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করার দরকার নেই, 5-6 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। আসলাম 5-6 মিনিট পর, দেখুন রান্নাটা হয়ে গেছে। আপনারা কিন্তু রান্নার শুরুতেই দেখেছিলেন আমি কোনো লবণ অ্যাড করি নাই, কারণ এতে বিচি অ্যাড করা হয়েছিল। বিচি দিয়ে কোনো রান্না করলে রান্নার শেষে লবণ অ্যাড করা উচিত, তাহলে বিচিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। এরপর 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দেখতে পারতেছেন বেগুন কিন্তু একটু ভেঙে যায় নাই, আর সব কিছু একদম খুব ইজিলি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয়। আমরা কিন্তু এই শিম বেগুনের তরকারিটা অনেকে পছন্দ করি, অনেকের কিন্তু ফেভারিট। যতটা লোভনীয় লাগতেছে কিন্তু ততটাই মজার হয়েছে। কতটা মজার হয়েছে সেটা বুঝতে হলে কিন্তু আপনাদের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে হবে, আমার সেম রেসিপি ফলো করে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।